আচ্ছা, এখন হচ্ছে স্ক্রিন আর মাউস আপনারা দুইটাই দেখতে পাচ্ছেন? জি, থ্যাংক ইউ কনফার্মেশন করার জন্য। আচ্ছা, ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য হচ্ছে আমরা pantheon.io-তে আসলাম। আইওতে আসার পরে হচ্ছে আমরা এই যে ফার্স্ট লিংকে হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আমরা গেট স্টার্টেড-এ ক্লিক করব। গেট স্টার্টেড ওইটা যেহেতু আপনারা দেখেননি তার জন্য আবার আমি এগেইন দেখাচ্ছি। দেখেন আমার অলরেডি কিন্তু একটা সাইট ক্রিয়েট করা আছে, ঠিক আছে? আমি আবারও হচ্ছে একটা সাইট ক্রিয়েট করতেছি, ক্রিয়েট এ নিউ সাইট। আমরা কিসের মাধ্যমে হচ্ছে একটা সাইট ক্রিয়েট করব? ওয়ার্ডপ্রেস। সো আমরা ওয়ার্ডপ্রেসটাকে হচ্ছে সিলেক্ট করে দিব। যখন এইটা সিলেক্ট করার পরে হচ্ছে আমাদেরকে একটা নাম চুজ করতে হবে। আমাদের সাইটের যে আমাদের একটা ওয়েবসাইট থাকবে সেটার হচ্ছে নাম কি হবে, ঠিক আছে? আমি হচ্ছে একটা নাম দিলাম যে এডিএম বেজ ডিজিটাল ডিজিটাল মার্কেটিং বেজ 135। এখানে হচ্ছে কান্ট্রি যেটা আছে সেটাই থাকবে, ইউনাইটেড স্টেট। তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর হচ্ছে একটু সময় নিবে, তো কেউ হচ্ছে ধৈর্য হারা হবেন না। আচ্ছা, যখন আমি কন্টিনিউতে ক্লিক করছি, যদি কারো হচ্ছে যেই নামটা চুজ করেছেন যদি দেখায় যে আনাদার নাম চুজ করতে, তখন বুঝবেন যে এই নামে একটা ওয়েবসাইট অলরেডি আছে। আপনাকে হচ্ছে অন্য একটা নাম চুজ করে নিতে হবে যে নামে হচ্ছে কোনো ওয়েবসাইট ক্রিয়েট করা নেই। আর এখানে হচ্ছে ডিপ্লয়িং হচ্ছে ওয়ার্ডপ্রেস, যে আমরা সফটওয়্যারটা সিএমএসটা হচ্ছে সিলেক্ট করেছি সেটা হচ্ছে ইনস্টল হচ্ছে আমাদের সাইটে, যার মাধ্যমে হচ্ছে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। তো এইখানেও হচ্ছে অনেকের অনেক সময় লাগবে, 1-2 মিনিটও লাগতে পারে, 5-10 মিনিটও লাগতে পারে। তো হচ্ছে ভয় পাবেন না কেউ যে এখানে এত সময় লাগছে কেন। এটা হচ্ছে নেট ইস্যুর জন্য হয়, সাইট ইস্যুর জন্য হয়, বুঝতে পারছেন? সো এখানে হচ্ছে আমরা একটু ওয়েট করি, দেখি হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি কারো না হয়, রিট্রাই লেখা আসে, আপনার রিট্রাই ক্লিক করবেন, তাহলে হচ্ছে এটা এগেইন হচ্ছে আপলোড হবে। এখানে একটু সময় লাগবে, একটু ওয়েট করি। দেখছেন একটু আগেও হচ্ছে আমি একটা একটা জিমেল দিয়ে হচ্ছে দুইটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। এমনকি একটা সাইট যদি আপনি ভুলেও ক্রিয়েট করে ফেলেন বা হচ্ছে ওইটা পাচ্ছেন না, ওই সাইটটা ডিলিট করে হচ্ছে এগেইন আপনি ক্রিয়েট করতে পারবেন আরেকটা সাইট। অনেক সময় সাইডের ইরোর থাকে, কারণ এটা হচ্ছে একটা ফ্রি ওয়েবসাইট। অনেক সময় ইরোর এসে পড়ে, ওই সাইটটা হচ্ছে আপনি ডিলিট করে আবার নতুনভাবে একটা ক্রিয়েট করতে পারবেন। একটা জিমেলের আন্ডারে হচ্ছে আমরা দুইটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা ক্লিক করব ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড। আচ্ছা, এখানে আসার পরে হচ্ছে আমরা অনেকে হচ্ছে কনফিউজড হয়ে যায়, স্যার এখানে কোথায় ক্লিক করব, কিভাবে হচ্ছে সাইটটা পাচ্ছি না, যে কিভাবে হচ্ছে সেট আপ দিব। আপনারা অলরেডি কিন্তু ক্লাস করাইছে স্যার, তবু হচ্ছে আপনারা মনোযোগ দিয়ে দেখেননি। স্যার কিন্তু হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে আসার পরে আমরা এই যে সাইট নামে একটা অপশন আছে, এই যে সাইটে ক্লিক করব।
এই যে সাইটে ক্লিক করার পরে হচ্ছে এই যে আমরা যে একটা বেচ নিলাম না, যে ডিজিটাল মার্কেটিং বেচ 135, এখানে হচ্ছে ক্লিক করব। যেহেতু আমি অলরেডি একটু আগেই মাত্র সাইটে ক্রিয়েট করলাম, এটাতে আমরা ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পরে হচ্ছে এই যে সাইট এডমিন নামে একটা অপশন আছে, সাইট এডমিন। সাইট এডমিনে যাওয়ার পর হচ্ছে যেটা আছে সেটাই থাকবে। এখান থেকে হচ্ছে নিচে আসব, আমরা একটু স্ক্রল করব, নিচে হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখানে হচ্ছে আমাদের সাইটের একটা টাইটেল দিতে হবে। মানে টাইটেল বলতে বোঝায় যে আপনার একটা স্লোগান, যে একটা আপনার একটা ওয়েবসাইট বা হচ্ছে একটা পেজে একটা স্লোগান বোঝায় আর কি, একটা টাইটেল। দ্য বেস্ট বাংলাদেশ। আমি হচ্ছে এখানে একটা টাইটেল দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমার ইউজার নেমটা হচ্ছে সিলেক্ট করতে হবে, যে ইউজার নেম কী দিব। ফর এক্সাম্পল আমি এডমিন দিলাম। এখানে আমি নিজের মন মতো হচ্ছে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নিব। দেখে আপনারা হচ্ছে পাসওয়ার্ডগুলো কীরকম টাইপের দিবেন সেটা আপনাকে দেখাচ্ছি। সবাই এরকমভাবে হচ্ছে পাসওয়ার্ডগুলো সিলেক্ট করবেন। ওয়ান থ্রি ফাইভ, দেখেন আমার পাসওয়ার্ডটা কিন্তু এখন এখানে স্ট্রং লেখা আছে। এরকমভাবে হচ্ছে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন, যেটা হচ্ছে কপি করে আপনার নোটপ্যাডে রেখে দিবেন। এটাকে হাইড করে দিলাম। আমার হচ্ছে ইমেলটা নিব। এখান থেকে হচ্ছে আমি আমার আপনাদের যে ইমেলটা দিয়ে খুলবেন বা জিমেলটা, সেটা এখানে দিয়ে দিবেন। এখানে একটা অপশন আছে, এটাকে টিক মার্ক দিলেও পারেন না দিলেও পারেন, এটা কোনো ইস্যু না। আমি দিয়ে দিলাম ইনস্টল ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করব। সবাই সেভ করে রাখবেন এটাকে সব সময়। আমার একটা সাইট ক্রিয়েট করা হয়ে গেল অলরেডি। লগ ইন করবো সাইটে। আমার ইউজার নেম পাসওয়ার্ড অলরেডি নিয়ে নিয়েছে। এই যে রিমেম্বার মি, এখানে ক্লিক করে দিবেন, তাহলে হচ্ছে বারবার আপনাকে পাসওয়ার্ডটা দিয়ে ঢুকতে হবে না। লগ ইন করে নিলাম। এটা হচ্ছে আমার একটা সাইট। এখন আপনারা হচ্ছে অনেকে কোশ্চেন করেন যে কিভাবে হচ্ছে আমি যাব। এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন যে গড় সিস্টেম, বক্স সিস্টেম, এখানে বিজি সাইটে ক্লিক করে হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে হচ্ছে ওপেন লিঙ্কে নিউ ট্যাব, এখানে ক্লিক করলে এই যে এটা হচ্ছে আমাদের সাইট। সাইটে এখন কিছুই নেই। আচ্ছা, এখন যারা সাইটে আছি আমরা কিভাবে হচ্ছে যাব, এই লিঙ্কটাকে সবাই কপি করে রাখবেন, বা হচ্ছে এই যে একটা স্টার বাটন দেখতে পাচ্ছেন, স্টার বাটনে হচ্ছে এটা বুকমার্কস করে রাখবেন। তাহলে হচ্ছে কি আমি আবার যে কোনো সময় হচ্ছে এটা কেটে দিলাম। এখানে প্লাস আইকনে ক্লিক করে এই যে অল বুকমার্কস নামে একটা অপশন আছে, এখান থেকে হচ্ছে এই যে সাইটে ক্লিক করবেন, অটোমেটিকলি ঢুকতে পারবেন।
কাউকে জিজ্ঞেস করতে হবে না বা গ্রুপে টেক্সট দিতে হবে না, স্যার আমি তো যাইতে পারতেছি না। সেমভাবে এটাকে হচ্ছে আপনারা বুকমার্ক করে রেখে দিবেন, তাহলে হচ্ছে আপনারা ইজিলি হচ্ছে অপশনগুলো পেয়ে যাবেন। ঠিক আছে। তারপর অনেকের কোশ্চেন থাকে যে স্যার কিভাবে হচ্ছে আমি আমার ওয়েবসাইটের এই অপশনে আছি, আমি ব্যাকএন্ডে কীভাবে যাব, আমি ওয়েবসাইটের ড্যাশবোর্ডে কীভাবে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আপনি হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা শেষে হচ্ছে আপনি স্ল্যাশ দিবেন, স্ল্যাশ ডব্লুপি মাইনাস অ্যাডমিন, ডব্লুপি মাইনাস অ্যাডমিন লিখে ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করলে দেখেন আমি আমার ওয়েবসাইটে অটোমেটিকলি, যেহেতু পাসওয়ার্ড গুগলে দেওয়া আছে তার জন্য হচ্ছে অটোমেটিকলি চলে আসছে। যদি না দেওয়া থাকে আপনারা হচ্ছে পাসওয়ার্ড, ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে হচ্ছে লগ ইন করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আমি আবারও দেখাচ্ছি, দেখেন স্ল্যাশ ডব্লুপি মাইনাস অ্যাডমিন। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, যেখানে হচ্ছে কিছুই নেই, জাস্ট ফ্রি কয়েকটা কন্টেন্ট দেওয়া আছে যেগুলা ডিফল্টভাবে সেট আপ থাকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা অলরেডি হচ্ছে এই অপশনগুলা, কোন অপশনের কী কাজ আমরা সবাই জানি, অলরেডি ক্লাসে সব কিছুই বলে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনাদের সমস্যা হয় কোথায়, যে আপনি একটা পোস্ট করবেন কিভাবে। হোম তো আপনি অলরেডি জানেন যে আপনার হোম কোনটা। আপডেট মানে হচ্ছে এটা একটা সিএমএস সফটওয়্যার, এখানে এটাও একটা সফটওয়্যার, এখানে যদি কোনো আপডেট আসে সেটা এখানে শো করে। আর পোস্ট, তো পোস্টে ক্লিক করার পরে হচ্ছে কিভাবে আমরা একটা পোস্ট করব, যে অ্যাড এ নিউ পোস্ট, আপনারা ভালোভাবে দেখেন আবারও, অ্যাড এ নিউ পোস্ট, পোস্টে ক্লিক করার পরে হচ্ছে অ্যাড নিউ পোস্ট, অ্যাড নিউ পোস্টে ক্লিক করলাম। আচ্ছা, এটা পরে করছে। তার আগে হচ্ছে আপনাদেরকে ক্যাটাগরিগুলো দেখাই, যে এখানে অল পোস্ট, অ্যাড এ নিউ পোস্ট, ক্যাটাগরি, টেক। আমাকে হচ্ছে পোস্ট করার জন্য কতগুলো ক্যাটাগরি আমরা হচ্ছে আগে দিয়ে দিব, বা হচ্ছে আগে কতগুলো ক্যাটাগরি সিলেক্ট করে নিব। যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এখানে ইন্টারে ক্লিক করলে অটোমেটিকলি হচ্ছে একটা ক্যাটাগরি হয়ে যাবে। তারপর দিলাম যে ফ্রিল্যান্সিং, ব্লগ। আমি জাস্ট 3টা ক্যাটাগরি সিলেক্ট করলাম। এখানে ক্যাটাগরিগুলো যখন আমরা সিলেক্ট করেছি শেষ, আর কোনো কাজ নাই আমাদের। এখানে ক্যাটাগরিগুলো অলরেডি হচ্ছে আমাদের হয়ে গেছে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা যাব অল পোস্টে, পোস্টে ক্লিক করার পর হচ্ছে অ্যাড নিউ পোস্টে ক্লিক করব। আচ্ছা, আমরা হচ্ছে কিভাবে একটা পোস্ট করব, যে কি সম্বন্ধে বা হচ্ছে কি সম্পর্কে বা কি নিয়ে হচ্ছে আমরা একটা পোস্ট করতে যাচ্ছি, সেটা হচ্ছে একটা টাইটেল দিব আমরা। হাউ টু স্টার্ট হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং। এখানে হচ্ছে আমাদের কিছু হচ্ছে যে লরেন ইপসুম, এই সাইট থেকে হচ্ছে আমরা ফ্রি কন্টেন্ট নিতে পারবো কিছু, যেগুলো হচ্ছে ফ্রিতে পাওয়া যায়। যে কোনো ধরনের টেক্সট আমরা নিতে পারবো, যে এখানে আমরা দিয়ে দিলাম, যে এইটুকু একটা টেক্সট নিলাম, কপি করলাম, কপি করে হচ্ছে এখানে আসবেন। এখানে আসার পরে হচ্ছে এখানে পেস্ট করে দিবেন। এখানে যদি লিখে দেন, কিছু লিখতে হবে না, জাস্ট এইটুকু করে আপনি হচ্ছে এখান থেকে পাবলিশ করে দিবেন, জাস্ট পাবলিশ।
সাজেশন এ ক্যাটাগরি, এখান থেকে আমরা কোন ক্যাটাগরিতে রাখতে যাচ্ছি, যে ফ্রিল্যান্সিং, এখানে আমরা রাখতে যাচ্ছি যে এই পোস্টটা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং ক্যাটাগরির আন্ডারে হচ্ছে যাবে। যদি এখান থেকে সাজেশন এডেড টেক কি দিতে পারি, ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং ট্যাগটাকে হচ্ছে আমরা অ্যাড করে নিলাম, শেষ। এখানে আর কোনো কাজ নেই, এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করে দিব। পাবলিশ, এটা অলরেডি পাবলিশড হয়ে গেছে। আমরা যদি এখন আমাদের সাইটে যাই, একটা রিলোড দিই, যে হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমরা কিভাবে হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং স্টার্ট করব, সেটা নিয়ে হচ্ছে একটা কন্টেন্ট এখানে পেয়ে যাব আমরা। সেটা আপনারা যে কোনো বিষয় নিয়ে আপনারা কন্টেন্ট রাইট করতে পারেন, এটা আপনারা খুশি। তারপর হচ্ছে আমরা যদি এখানে প্লাস আইকনে ক্লিক করি, এখান থেকে অনেক কিছু অপশন আছে দেখেন, প্যারাগ্রাফ, হেডিং, লিস্ট, কোড, ডিটেলস, ইনফরমেশন, টেবিল, আমরা যা অ্যাড করতে চাই এ টু জেড হচ্ছে এইখানে যা দেওয়া আছে আপনি সব কিছু অ্যাড করতে পারবেন। আচ্ছা, এখন যদি আমি মনে করি যে এইখান থেকে আমি একটা ছবিও অ্যাড করে দিব, আমি এই যে ইমেজে ক্লিক করলাম, এই যে ইমেজে ক্লিক করার পরে হচ্ছে এই যে আপলোডে ক্লিক করব, মিডিয়া লাইব্রেরি, সিলেক্ট ফাইল, আচ্ছা এখান থেকে হচ্ছে যে কোনো একটা এটাই দিয়ে দিলাম আমি, যে হচ্ছে এটা ওপেন। যে ওপেন করে হচ্ছে এইখান থেকে সিলেক্টে ক্লিক করলে হচ্ছে এটা, যদি আপডেটে ক্লিক করি এটা আপডেট হয়ে যাবে। এখন আমরা কিভাবে হচ্ছে এটাকে আবার হচ্ছে, যে অনেকে বলতেছেন যে কিভাবে হচ্ছে ছবিটাকে আমি ডিলিট করব। ডিলিট করার জন্য হচ্ছে পোস্ট অপশনে আসবেন, অল পোস্টে আসবেন। অল পোস্টে আসার পরে দেখবেন যে আপনি যে একটা পোস্ট করেছেন যে হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, এখানে ক্লিক করবেন। এটা হচ্ছে ব্যাকএন্ড, যেটাকে বলা হয় ব্যাকএন্ড, এখান থেকে আমরা সব কিছুই কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে আবারও হচ্ছে আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলে সেম ভাবে হচ্ছে আমরা ইমেজে যাব। এখানে রিপ্লেস অপশন আছে, এখান থেকে রিপ্লেস করে নিতে পারবেন আপনারা। এই যে ওপেন এ লাইব্রেরি, আমি যদি অন্য একটা ছবি সিলেক্ট করতে চাই, এই যে এটা টিক মার্ক দেওয়া আছে, দেখতে পাচ্ছেন টিক মার্ক। এখান থেকে হচ্ছে ডিলিট পার্মানেন্টলি, এখান থেকে এই যে ডিলিটে ওকে করলে হচ্ছে ছবিটা ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি আপডেট দিই, দেখেন এখানে কিন্তু কোনো ইমেজ নাই, এখানে কোনো প্রকার ইমেজ নাই, এখানে কোনো প্রকারই ইমেজ নাই। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা একটা ছবিকে অ্যাডও করতে পারবো, ডিলিটও করতে পারবো। ঠিক আছে, আর এখান থেকে তো আপনারা জানেন যে মিডিয়া অপশন, এখান থেকে আমরা যদি কোনো ছবি অ্যাড করে থাকি সেটাকে হচ্ছে আমরা দেখতে পারবো। এখানে এখানে পেজ, যে আমরা কোন কোন পেজগুলো হচ্ছে করব, বা অ্যাড নিউ পেজে যদি ক্লিক করি, আচ্ছা আমরা এটাগুলোকে ডিলিট না করলাম, অ্যাড নিউ পেজে
ক্লিক করে হচ্ছে আমরা কয়েকটা পেজ ক্রিয়েট করে নিব। যে হোম, পাবলিশ, আমরা যখন একটা পেজ ক্রিয়েট করে নিছি দেখেন যে এখানে হোম অপশনটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে। আমরা এইভাবে হচ্ছে যতগুলা মনে চায় আপনি অ্যাড করে নিতে পারবেন, যতগুলা মনে চায় এড নিউতে। আবার যদি মনে চায় যে আমি এটা হোম যে অপশনটা ইয়ে করেছি এটাকে ডিলিট করে দিব, এখানে ট্রাস্টে ক্লিক করবেন, এখানে আবারও হচ্ছে অ্যাপ্লাই ক্লিক করবেন, শেষ। এখানে হচ্ছে যদি আমি রিলোড দেই দেখেন আমার হোম পেজটা কিন্তু নাই। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা একটা পেজ অ্যাড পেজও করতে পারবো এবং ডিলিটও করে নিতে পারবো। হোম আমি আবার পাবলিশ দিয়ে দিলাম, হচ্ছে পাবলিশড। এখানে আবার রিলোড দিলে অটোমেটিকলি আমার পেজটা হোম পেজটা চলে আসতেছে। সেম ভাবে হচ্ছে আপনারা পেজগুলো অ্যাড করে নেবেন। এখান থেকে তো আপনার কমেন্টস, যদি কেউ কমেন্টস করে আপনার সাইটে সেটা দেখতে পারবেন। অ্যাপারেন্সের কাজ কি, এখানে হচ্ছে অ্যাপারেন্স থেকে থিম, আমরা হচ্ছে ফ্রিতে অনেকগুলো থিম পাবো। তো থিম ইনস্টল দেওয়ার জন্য হচ্ছে অ্যাপারেন্স থেকে আইসাই এখানে আমরা সার্চ করে ফেলবো না কখনো, অ্যাড নিউ থিম, অ্যাড নিউ থিমে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে যে একটা ইন্টারফেস আসবে ওইখানে সার্চ বারে হচ্ছে আমরা সার্চ করব যে ম্যাক্সওয়েল। এই যে ম্যাক্সওয়েল, তো এই থিমটা আসার পরে হচ্ছে আমরা ইনস্টলে ক্লিক করব, ইনস্টল। যখন এটা ইনস্টল হবে, ইনস্টল হওয়ার পরে অ্যাক্টিভেট একটা অপশন আসবে, যেটা যেখানে হচ্ছে অ্যাক্টিভেটে ক্লিক করলে আমার থিমটা হচ্ছে আমার ওয়েবসাইটে হচ্ছে অটোমেটিকলি নিয়ে নিবে। অলরেডি হচ্ছে দেখেন এই অপশনগুলো আসবে তখনই। আপনারা অনেকে বলেন যে এই অপশনগুলো তো আমার নেই, স্যারের আছে, কিন্তু কেন নেই? আপনি হচ্ছে এই থিমটাই ইনস্টল দেন নাই, তার জন্য হচ্ছে আপনাদের এই অপশনগুলো পাচ্ছেন না। যখন আপনি একটা থিম ইনস্টল দিয়ে দিবেন এই সবগুলো অপশন হচ্ছে আপনারা পাবেন, যে কাস্টমাইজ, উইজেট, মেনুস, হেডার, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন, থিম ইনফো, থিম ফাইল এডিটর। ঠিক আছে, আর মেনু এখান থেকে হচ্ছে আপনারা অ্যাড মেনুতে ক্লিক করে অ্যাড মেনু করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে ডিলিট করে দিই। এটা থাকুক। আচ্ছা, এখানে হচ্ছে অ্যাড মেনু, অ্যাড মেনুতে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে ক্রিয়েট মেনুতে ক্লিক করবেন, যে মেনু কি নাম দিবেন, বেচ 135। এখানে সেভ মেনুতে ক্লিক করব। সেভ মেনুতে ক্লিক করার পর দেখেন আমরা যদি এখন ওয়েবসাইটে যাই, আচ্ছা এটা হচ্ছে এখনো পাবলিশড হয়নি। এই যে নিচে মেনু সেটিং, সেটিং থেকে হচ্ছে যে মেইন নেভিগেশন, ভালোভাবে দেখেন। আমি মাউসটাকে হচ্ছে আপনাদের জন্য বুঝেন তার জন্য অনেক বড় করে দিয়েছি মাউসের কার্সরটাকে। এই যে মেইন নেভিগেশন, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর হচ্ছে সেভ মেনুতে দিবেন। এখন হচ্ছে এটা সাইডে যাবে। কোনটার আন্ডারে আছে? এটাকে পাবলিশড হয় নাই।
ডিসপ্লে লোকেশন তো দিলাম, মেইন নেভিগেশন না আসার কারণ কি? আচ্ছা দেখেন এতক্ষণে হয়েছে। এটা হচ্ছে দেখেন মেনু যখন আমরা একটা ক্রিয়েট করছি, যে ফ্রিল্যান্সিং মেনুটাকে হচ্ছে সিলেক্ট করে দিয়েছি, যে এখান থেকে সিলেক্ট করবেন, যে ভিউ অলে যাবেন, ভিউ অলে যাওয়ার পর হচ্ছে এই যে ক্যাটাগরিটাকে সিলেক্ট করে দিতে হবে, যে ফ্রিল্যান্সিং। আপনি যদি অ্যাড মেনুতে ক্লিক করেন, আবার অ্যাড মেনু হচ্ছে নিয়ে নিতে পারবেন আরেকটা, যে নিলাম যে বেজ 135ই নিলাম। তারপর হচ্ছে সেভ মেনুতে ক্লিক করে দিলে অটোমেটিকলি হচ্ছে এটা ক্যাটাগরি আন্ডারে চলে যাবে। এই যে আমি ফ্রিল্যান্সিংটাকে ভিউ অল, যে ডিজিটাল মার্কেটিংটাকে আমি হচ্ছে মেনুতে অ্যাড করব। অ্যাড মেনু, এখান থেকে এই যে মেইন নেভিগেশন দিয়ে পাবলিশ করে দিলে, সেভ মেনু দিলে, এখন দেখবেন ডিজিটাল মার্কেটিংটা অটোমেটিকলি হচ্ছে রিলোড দিলে চলে যাবে এখানে। এই যে আইসা পড়ছে, দেখতে পাচ্ছেন যে ডিজিটাল মার্কেটিং। এগুলোতে আপনাদের সমস্যা হবে না আশা করি। আপনারা হচ্ছে এই যে প্লাগইনের কাজ হচ্ছে আমরা যখন কোনো কিছু ইন করব, প্লাগইনের মাধ্যমে হচ্ছে আমরা অ্যাড করতে হবে। সো এখানে এখনও আপনারা জান নাই, জাস্ট জেনে রাখেন প্লাগইনের কাজ হচ্ছে একটা মাধ্যম। প্লাগইন হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার মাধ্যমে হচ্ছে আমরা ওয়েবসাইটকে কাস্টমাইজ করতে পারি এবং হচ্ছে ট্র্যাক করতে পারি, যে কোনো কিছু হচ্ছে আমরা সেট আপ দিতে পারবো ফুললি প্লাগইনের মাধ্যমে। দেখেন অ্যাড নিউ প্লাগইনে যদি আমরা ক্লিক করে, এখানে হিউজ পরিমাণে হচ্ছে প্লাগইন আছে যেগুলো ফ্রিতে পাওয়া যায়, আবার হচ্ছে পেড প্লাগইনও আছে। সেমটাই হচ্ছে আপনারা কিছু আপডেট আছে যেগুলো এক্সট্রা ফ্যাসিলিটি হচ্ছে পাবেন, সেগুলো হচ্ছে পেইড, সেগুলো হচ্ছে আপনারা নিতে পারবেন। আর এখান থেকে ইউজার, আপনারা কিভাবে হচ্ছে আপনার সাইডের অ্যাক্সেস কাউকে দিবেন, অল ইউজার। এখন শুধুমাত্র আমি হচ্ছে অ্যাডমিন আছি। এখন যদি আমি চাই যে আমি অন্য একটা জিমেলে হচ্ছে আমি এই ইয়াটা দিব, বা আপনি একটা বাইরের কাজ করবেন, আপনি কিভাবে তার অ্যাক্সেসটা নেবেন? এখানে হচ্ছে অ্যাড নিউ ইউজার ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে যে কোনো নাম দিয়ে দিতে পারেন, বেজ 135 যার ইমেলটা দিবেন। তার নামটা দিয়ে দিলেন, তার লাস্ট নেম, ওয়েবসাইটের লিঙ্ক, যদি আমরা যে ওয়েবসাইটের লিঙ্কটা নিব, এই ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে এখান থেকে এই যে জাস্ট হচ্ছে এই যে pantheon.io পর্যন্ত কপি করব,
কপি করে হচ্ছে এইখানে দিয়ে দিব। এটা কিন্তু আমাদের কাজ না, এটা কার কাজ? এটা হচ্ছে একজন বায়ারের কাজ। কিভাবে সে অ্যাক্সেস দিবে আপনাকে যদি সে না জানে, কারণ নাই জানতে পারে। যদি সে না জানে তাহলে হচ্ছে আমরা যেরকম হচ্ছে আপনাদেরকে কোনো সমস্যায় পড়লে আমরা এনিডেক্স দিয়ে হেল্প করি, আপনারা প্রয়োজনে এনিডেক্সে যাবেন, নয়তো টিম ভিউয়ার আছে, নয়তো গুগল মিটে যাবেন। মিটে গিয়ে হচ্ছে আপনি বায়ারকে হচ্ছে বোঝাবেন যে আপনি ইউজারে যান, অলি অ্যাড ইউজারে ক্লিক করেন, আমার জিমেলে তুমি এখানে বসাও, আমার নামটা দাও, তোমার ওয়েবসাইটের লিঙ্কটা দাও, একটা পাসওয়ার্ড সেট করে দিবে। তারপর হচ্ছে সেন্ডে, এখানে হচ্ছে সাবস্ক্রাইবার, এখানে অনেকগুলো অপশন আছে দেখেন। এডিটর, সে জাস্ট হচ্ছে আপনার ওয়েবসাইটে ঢুকে এডিট করতে পারবে। কন্ট্রিবিউটর বা অথর, এক একজনের হচ্ছে এক একটা কাজ। আপনাকে যখনই কোনো বাইরে থেকে অ্যাক্সেস নেবেন সবসময় বলবেন যে একদম শেষেরটা অ্যাডমিনিস্ট্রেটর, এটা সিলেক্ট করে হচ্ছে অ্যাড নিউ ইউজারে দিলে হচ্ছে তার কাছে অ্যাক্সেসটা চলে যাবে। তারপর টুলসের কাজ, এগুলো তো স্যার দেখাইছে আপনাদেরকে। আর সেটিংস থেকে হচ্ছে আপনারা যে টাইটেল কি দিয়েছেন, আপনার ট্যাগলাইন যদি কোনো কিছু দিতে চান, আপনার ওয়েবসাইটের ইউআরএলটা এখান থেকে দেখতে পারবেন, আপনি কি মেল ইউজ করেছেন সেটা দেখতে পারবেন। এগুলো কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এখানে কোনো কিছু রাইটিং যদি লিখতে চান আপনি এখানে লিখতে পারবেন। এগুলো আমাদের দরকার হয় না বেসিক্যালি। রিডিং, ডিসকাশন, মিডিয়া, এগুলো কোনো কিছুরই হচ্ছে দরকার হবে না সেটিং থেকে। কখনো যদি যে আপনি মনে করতেছেন যে আপনার এই সাইডে কিছুই নেই, অনেক সময় এরর আসে, তখন কি করবেন? আপনারা এই যে সেটিং অপশনে আসবেন, সেটিং অপশন থেকে হচ্ছে এই যে জেনারেল অপশনে আসবেন, বা হচ্ছে এই যে রিডিং এই অপশনে আসবেন। রিডিং এই অপশনে আসার পরে যদি আপনার হোম পেজটা সিলেক্ট না হয়, যে স্ট্যাটিক পেজ, এখান থেকে হচ্ছে আপনার জাস্ট হোম পেজটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট দিয়ে হচ্ছে সেভ দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আপনার ফুল ইয়েটা চলে আসবে যদি এরর দেখায়। ঠিক আছে? তো আমাদের এখন কোনো সমস্যা নাই, যেহেতু যেটা আছে সেটাই রাখলাম, আমরা কোনো কিছু চেঞ্জ করলাম না। আচ্ছা দেখেন, প্রথম তো হচ্ছে স্ক্রিনটা হয়তো শেয়ার হয়েছিল না, তার জন্য আপনারা দেখতে পারেন। এইখানে আমরা যখন কোনো একটা সাইট ডিলিট করতে আসব, যখন যখন নতুনভাবে ঢুকবো, যে pantheon.io-তে প্রথম ওয়েবসাইটটাতে ঢুকলে হচ্ছে এই যে সাইট নামে একটা অপশন পাবেন। যেহেতু আমরা অলরেডি আগে একটা সাইট ক্রিয়েট করেছিলাম, সাইট নামে অপশন পাবেন। এই সাইটে যদি ক্লিক করেন, এই যে সাইটে ক্লিক করার পরে হচ্ছে আপনি প্রথম তো আমি এটা করছিলাম, আপনারা শোনেননি, পরে এটা করলাম। এখন আমি এই সাইটটা ডিলিট করতে যাচ্ছি, যে প্রথম যে সাইটটা করেছি আমি এই সাইটটা ডিলিট করতে যাচ্ছি। ঠিক আছে? তো আমি হচ্ছে এটাতে ক্লিক করব, এডিএম প্রো বেচ 135। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে কোথায় নিয়ে গেছে, যে সাইট, সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। অ্যাড ওয়ান্স, ডিলেট সাইট, অ্যাবাউট সাইট, পিএইচপি ভার্সন। আমরা ডিলেট সাইটে ক্লিক করব। ডিলেট সাইটে ক্লিক করার পর হচ্ছে এই যে ডিলেট সাইট। অনেকে বলবেন স্যার ডিলেট সাইট তো, ডিলেট সাইটে তো হচ্ছে ক্লিক করলাম কিন্তু আমার সাইটটা তো ডিলেট হলো না, এরকম আসতেছে, কি করব? এই যে একদম নিচে দেখেন টাইপের পরে ডাবল ইনভাইটেড কমার পরে দেখেন লেখা আছে এডিএম প্রো বেচ 135, বা হচ্ছে উপরেও আছে ডিলেটিং ইউর সাইট এডিএম প্রো বেচ 135। এই যে ডাবল ইনভাইটেডের কমা থেকে ওই কমা পর্যন্ত, কিন্তু কমাগুলো আমরা নিব না। কমা থেকে ওই কমা পর্যন্ত হচ্ছে আমরা এই যে লেখাটাকে, আমাদের সাইট যে নামটা, আমরা সেটা চাইলে হচ্ছে টাইপ করে দিতে পারি, যে এডিএম প্রো বেচ 135। আচ্ছা, এটা পুরাটা হচ্ছে একসাথে আসতে হবে, তার জন্য নেয় নাই। আচ্ছা, এটাকে হচ্ছে আমরা কপি করে নিই। এই লেখাটাকে জাস্ট কপি করবেন, সিলেক্ট, আবার
জাস্ট লেখাটাকে কপি করলাম, কপি করে হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। এই যে ডাবল ইনভার্টেড কমা আছে না, এটাকে হচ্ছে আমরা সরিয়ে ফেলবো, ডিলিট করে ফেলবো, যে ডাবল ইনভার্টেড কমা আছে যেটা, এটা সরানোর পরে দেখছেন যে ডিলেট সাইট এটা কিন্তু এতক্ষণ ভিজিবল ছিল না। যখন আমি সঠিকভাবে আমার সাইটের নামটা দিয়েছি তখন কিন্তু এই যে ডিলেট সাইট, ডিলেট দিস সাইট, আমি হচ্ছে এটা ডিলেটে ক্লিক করলাম, এটা হচ্ছে অটোমেটিকলি এখন ডিলেট হয়ে যাবে। আচ্ছা লোডিং নিচ্ছে, ডিলিট হয়ে যাবে এখনই। আচ্ছা এখন যদি আবার আমরা এগেইন ডিলিট করার পরে যদি আমরা এগেইন যদি হচ্ছে সাইটে ক্লিক করি, যে সাইটে আমরা আবার ক্লিক করলাম, আমার আগে কয়টা সাইট ছিল, দুইটা সাইট ছিল, এখন কি ওই সাইটটা আছে যেটা ডিলিট করেছি? নেই। এইভাবে হচ্ছে একটা সাইট ডিলিট করতে পারবেন। আবার যখন যে আমরা আরেকটা সাইট ক্রিয়েট করতে চাই, যেহেতু একটা জিমেলের আন্ডারে দুইটা ওয়েবসাইট বানানো যায় বা ক্রিয়েট করা যায়, এখন আমরা কি করব, এই যে সাইটে আসার পরে হচ্ছে এই যে ক্রিয়েট নিউ সাইট, ক্রিয়েট নিউ সাইটে যদি আমরা ক্লিক করি, সেমভাবে হচ্ছে সেট আপ করে আমরা যেভাবে করেছি আগে, সেমভাবে হচ্ছে আমরা আরেকটা সাইট ক্রিয়েট করতে পারবো। আশা করি বুঝতে পারছেন।